প্রতিপক্ষের মাঠে ভরা মাহফিল, ভরা মজলিসকে সুরের মূর্ছনায় ডুবিয়ে বুকের গভীরে প্রিয় কিছু হারানোর হাহাকার জাগিয়ে ফিরছেন কোনো এক সুর সম্রাট। লখনৌ সেই মজলিস সুর সম্রাটের জন্য অচেনা নয়, প্রতিপক্ষের জন্য কদিন আগেও তিনি নায়কই ছিলেন। কদিন আগেও এই সুর, এই ঝংকার সবই ছিল তাদের বড় আপন। সময় বদলায়, মাহফিল ছেড়ে যেতে যেতে শিরস্ত্রাণে তাক করলেন নিজের অস্ত্রখানা। সেখানে বড় করে লেখা নাম্বার 1, একটু নিচেই একটা নাম, রাহুল, কেএল রাহুল। লোকেশ রাহুল যখন ব্যাট হাতে নামলেন তখন গোটা স্টেডিয়ামের চোখ যেন স্থির হয়ে গেল তার উপর। করুণ নায়ার আউট হয়ে ফিরছেন আর রাহুল আসছেন না, এ শুধু একজন ব্যাটারের নামা নয়, এ যেন কোনো কাব্যিক প্রতিশোধের সূচনা। লং লাস্টিং ফ্রেগ্রেন্সের জন্য ট্রাই করো রিয়েল ম্যান, দ্য সেন্ট অফ মাস্কুলিনিটি। আজকে কেউ একজন জবাব দিতে এসেছেন নিঃশব্দে, সুরে ডুবিয়ে, ধ্বংসাত্মকভাবে। চোখে মুখে আগুন, পায়ের মাপজোক নিখুঁত, প্রতিটা রানের মাঝে যেন জমে আছে পুরনো ক্ষত। তিনি জানেন আজকে রানই হবে তার জবাব। সেই জবাব এলো কি অনবদ্যভাবে। সোজা ব্যাটে তোলা ছক্কা যখন সাইড স্ক্রিনে আছড়ে পড়ল তখন গোয়েঙ্কার মুখে এক মুহূর্তের বিস্ময়। তার চোখ বলছিল শটের তারিফ করছেন তিনি, কিন্তু রাহুলের চোখে ছিল অন্য কথা। এটা তোমার জন্য। খেলছিলেন, কিন্তু যেন এক একটা বল বাউন্ডারি পেরোলেই এক একটা করে অপমান মুছে যাচ্ছিল তার বুক থেকে। 57 রানের অপরাজিত ইনিংস, একটা ভুলও নেই, একটা সুযোগও দেননি। বাউন্ডারি, ছক্কা, সবকিছুর মাঝে ছিল একটাই কথা, আমি ফিরেছি কিন্তু তোমার জন্য না, তুমি অন্য কারো সঙ্গে বেঁধো ঘর। ম্যাচ শেষে যখন খেলোয়াড়রা একে একে হাত মেলাচ্ছেন তখন এলো সেই মুহূর্ত। লখনৌ কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা এলেন সামনে। রাহুলও নিয়ম মেনে হাত মেলালেন, শুধুই একটা ফর্মালিটি, হাসি নেই, কথা নেই। গোয়েঙ্কা কিছু বলার চেষ্টা করলেন, কিন্তু রাহুল ততক্ষণে ঘুরে গেছেন, এগিয়ে যাচ্ছেন সামনে পরের জনের দিকে। দৃশ্যটা যেন থেমেছিল কয়েক সেকেন্ডের জন্য। গোয়েঙ্কা বলেছিলেন, আমি এমন ক্রিকেটার চাই যারা দলের জন্য খেলে, নিজের জন্য নয়। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষের ম্যাচে সেই কথাটাই যেন বুমেরাং হয়ে ফিরে এলো তার দিকে। রাহুল দলের জন্য খেলেন, দলকে জেতানোর জন্য খেলেন। চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে আইপিএল দলের প্রয়োজন ব্যক্তিগত প্রয়োজনকে ছাপিয়ে থাকে। রাহুল ব্যাট হাতে মাঠে নামেননি, নেমেছিল এক জমে থাকা অভিমানের প্রতিচ্ছবি। শূন্যে ভেসে যাওয়া ছক্কাগুলোর শব্দ যেন বলে যাচ্ছিল, তোমরা আমাকে বোঝোনি, তাই আমি নিজের কথা ব্যাট দিয়েই বলে যাই। জবাবটা কি শুধু একজন মালিকের জন্য? এই জবাব তাদেরও জন্য, যারা ভুলে যান ক্রিকেটাররাও মানুষ, তাদেরও ব্যথা হয়। অপমানে হেঁটে আসা রাতে তারাও নীরবে বলে যান, আমারও একটা গল্প আছে। লোকেশ রাহুল এই রাতে খেলতে নামেননি, নেমেছিল যেন কোনো এক নীরব বিপ্লব। প্রতিটা শটে বাজছিল, তোমরা বোঝোনি। প্রতিটা ছক্কা যেন ছুঁয়ে যাচ্ছিল লখনৌ হৃদয়ের গোপন ক্ষত। মঞ্চে দাঁড়িয়ে এক সুর সম্রাট বলে যাচ্ছিলেন, আমি আছি, থাকবো। রবিউল ইসলাম রনি, খেলা ৭১।